আল্লাহ রসুল বলছেন নেক সন্তান যদি ভালো অনুষ্ঠানে বসে থাকে তাও কবরের সওয়াব পৌঁছানো হয়। একটা ভালো সন্তান যত ভালো কাজ করবে আল্লাহর কাছে হাত তুলে বলা লাগে না, এমনি সওয়াব যায়। তাও কি অনলাইনে, যাকে মোবাইলের টাকা পাঠায় না অনলাইনে, ওই রকমই অনলাইনে সওয়াবও যায় গুনাহও যায়। তাহলে অনলাইনের সবচেয়ে আগের প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ। ইয়ার দিন গেছে অনলাইন বাড়াছে, অনেক আগে থেকে বেটাকে পাপ কবর চলে গেছে, অনেক আগে থেকে সৃষ্টির পর থেকে বাপ বেটা অপরাধ করছে, বাপের আমলনামা চলে গেছে। এটা অনলাইনে আপনি বাপের জন্য 50 টাকা 100 টাকা দান করবেন, কি একটা দুস্থ একটা গরিব এতিম একজন মানবতার সেবার জন্য কেউ যদি অর্থ দান করে, সাথে সাথে আমার রাসূল বলছেন তার মৃত্যু যত পূর্বপুরুষ কবরে আছে তাদের কবরে সওয়াব যায়। আর একটা অসুস্থ লোকের যদি মাথা হাত দিয়ে কেউ একটু একটু আদর দেয়, আমার রাসূল বলছেন ওই হাতের তলে যত পশম পড়বে চুল পড়বে তত পরিমাণ সওয়াব তার আমলনামায় রাখা হবে। আমাদের সমাজে কত অসুস্থ মানুষ আছে না নাই ভাই? কোন আছে না? অসুস্থ মানুষ কেউ টাকা দেয় না, কিন্তু টাকা 100 টাকা 50 টাকা দিয়ে একটা অসুস্থ লোক দিয়ে দেন, ওই লোকের উপকার হলো আল্লাহ তাআলা খুশি হয়ে বলবে এ ফেরেশতা আমার এই বান্দাগুলি মানবতার সেবা করেছে। আমি বক্তৃতা শুরু করবো। খুব টাকা ভাই দেন তো, পকেটে হাত দেন। এই মিডিয়া ভাই নাই, হ্যাঁ তোমরাও দাও, তোমরাও দাও, দাও মেলা টাকা পড়ে দাও তোমাকে। হ্যাঁ বাবা শনিবার করতে ওই চাকরা করে চাকরা করে দে হ্যাঁ তুই যাচ্ছে তুই বলি এটা। হ্যাঁ বাবা এই গ্রামের মেলা টাকা লাগবে অপারেশন করাবা, দে বাবা দে বাবা দে। হ্যাঁ উত্তরে উত্তরে দে তোমার ওর মাথা আমি দেখা মাথা ঘুরে গেছে ইকে ঘিলু নড়িচ্ছি। হ্যাঁ দাদা পকেটে জানতে হয় টাকা থেকে কি করবে? আল্লাহ কোন আল্লাহ ওই রকম অসুস্থ আমাকে বানায় না, আল্লাহ যেন ওরা সুস্থ করে দেয়। আল্লাহ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে বার করেন সবাই। একজন লোক এই মানবতার সেবার থেকে দূরে থাকবেন না। একজন মা বোনেরা যারা আছেন, আমার বোনেরা যারা আছে, যারা ছাত্রী তারা একটু উঠে এই সন্তানের জন্য, এই গ্রামের একটা খুব ইতিম সন্তান, আপনারা একটু টাকা উঠান, ওদের এই প্যান্ডেলে পাঠিয়ে দেন। আমরা তার মানবতার সেবা করব। আমরা শুধু কোরআনের বক্তৃতা করব না, আমরা মানবতার পাশে দাঁড়াবো। কথা ঠিক কিনা? স্যার ও স্যার আপনার দেন, আপনি দেন দেন কিছু দেন, আমি দেখি না এখন আমি দেখি কি হচ্ছে। খালি হাতে তো নেই, দেন 50 টাকা দিলে তাও আমি বলবো যে সিয়ারের লোক দেশে। হ্যাঁ 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 এলে মরদের কাম, এলে তো মরদ, এলে মরদ যা দিবে হাতে চাই দেবে। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একজন লোক বাকি যাবেন না ভাই, একজন লোক। আপনাদের সমস্যা হলে আমরা আপনাদের জন্য সহযোগিতা করতে রাজি আছি। কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই মাহফিল করে যে সওয়াব হবে 1 গুণ, আর এই মানবতার সেবার জন্য 20 গুণ সওয়াব হবে। ঠিক কিনা? আল্লাহ আসছে আদিম থেকে দেখছেন আমার এই বান্দার সমস্যা, আমার বান্দাগুলি এই হেল্পের জন্য এতগুলো টাকা দিল। আল্লাহ ইচ্ছা করে আজকে মাহফিল কবুল করবেন। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব, মেয়র, যারা মেয়র আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, সবার কাছে আমরা আবেদন করেছি আল্লাহ তাআলা ওনাদেরকেও টাকা দেওয়ার সুযোগ করে দিন। একটা লোকও খালি হাতে দিবেন না, ফেরত সবাই মিলে একটু টাকা দেন। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের এই সন্তানকে, আমাদের এই ভাইকে যেন সুস্থতা দান করে তার জীবনটা স্বাভাবিক জীবনে চলার মতো একটা সহযোগিতা আল্লাহ করে দেন। এই দিন আল্লাহ দরবারে দোয়া করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মা বোনেরা, মা বোনের প্যান্ডেল কি এখানে আসেনি? তো মানুষ আছে প্যান্ডেলে যারা আছেন মা বোনেরা আপনারা একটু দেন। এখানে পরে কোনো আদায় হবে না, আমরা খালি বক্তৃতা করবো। কথা ঠিক কিনা? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। এই দরজার ভাই যারা যারা আছে ভাই একটু টাকা দাও ভাই, তোমাকে আবার করছি না, পকেটের হাত দেওয়া পারে মেলা টাকা আছে, কস কস করছি পকেটের মধ্যে। মাইকালাও দিবি, মাইকালা কি টাকা নেই ভাই, দাও না কিছু বার করে দাও। কি হতা দাও
বাহ, মারহাবা মারহাবা। এটা মাইকালা না এটা মিডিয়া, মারহাবা। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বক্তৃতা বেঁচে যত টাকা কামাই করছি আমি তো টাকা চাই না, তো ওই টাকাটাই সেলেক্ট দিয়ে দাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন মানবতার সেবা করার জন্য, সমাজে মানুষ যাতে কষ্ট না পায়, বল ঠিক কিনা? এই জন্য একক ব্যক্তির কোনো কাজ হবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়ে বললেন কি কথা? আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই একটা দল, একটা উম্মাহ, একটা দল থাকতে হবে ইলাল খায়র, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষের কল্যাণের সন্ধান দিবে, মানুষের কল্যাণকামী হবে। আর তাদের কাজটা হবে ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় বারণ করবে। আমার আল্লাহ বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যক্তিরাই সফল কাম। জোরে কন্যা মারহাবা। এমন একটা আল্লাহ রায় দিয়ে দিয়েছেন যে পৃথিবীতে কারা কারা সফল, কবরে কারা কারা সফল, হাসরে কারা সফল, মিজানে কারা সফল, পুলসিরাতে কারা সফল, তার বর্ণনা দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতর বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কি সুন্দর কোরআনের কথা। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে। যখন আল্লাহু আকবার, একটা দল, এই দলটা হবে কার? যখন কার? যে দল পৃথিবীতে থাকবে এই দলের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। যখন আল্লাহু আকবার, আল্লাহর দলে থাকলে লস না লাভ? যখন লস না লাভ? দুনিয়ার কোন নেতা নেত্রীর দলে থাকলে মানুষের ক্ষতি করলে তার কিছু হয় না। কত কোনে পারে কাল্লা লড়কে খালি যে সরকার, যে দল ক্ষমতায় যায় ওই দলের ছত্র ছায়। কেউ যদি আমরা অপরাধ করি আমাদের কোনো শাস্তি হয় না। পীর ধারা কয় মরদ তুই একটা, কথা দেখছি না? তাহলে দুনিয়ার দলের শক্তি যদি থাকে, ওই দলের কর্মী হলে যেরকম কোনো দুশ্চিন্তা করা লাগে না, কোনো ক্ষতি হয় না, কোনো টেনশন করা লাগে না, কোনো লোকে থাকা লাগে না, কোনো পয়লা থাকা লাগে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই একটা দল থাকবে পৃথিবীতে যাদের কাজ হবে ইলাল খায়র, শুধু কল্যাণের কাজ করবে, মানুষের ক্ষতি করবে না। কার কথা? এই দলের কাজ হলো কল্যাণকামী হবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন এইরকম যদি চরিত্রবান লোক হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন ওয়া উলাইকা
হুমুল মুফলিহুন, ওই ব্যক্তিরা সফল কাম। একবারে পাস। আল্লাহর দলের থাকা মানে কি? কিন্তু মসজিদের ইমামিরা কবে না, ওই মনে করছে এটা কইলে বোধ আমাকে ধরে নিয়ে দেবে। এটা কোরআনের কথা। আল্লাহর দলে যারা থাকবে এই লোকগুলির কোনো ভয় নাই, টেনশন নাই, কথা ঠিক কিনা? তারা সফল কাম। আপনারা কি সফল কাম হতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। বাহ ভাই, হাত তুলতে সোজা, কিন্তু এই কাম করতে খুব কষ্ট। কিন্তু হিম্মত করে যদি করেন, আল্লাহর ইজ্জতের কসম আপনাদেরকে আল্লাহ সব মাফ করে দেবে, কথা ঠিক কিনা? আল্লাহর দলে থাকা মানে কি? আল্লাহ হলেন পৃথিবীর স্রষ্টা, আহকামুল হাকিমিন। আল্লাহর উপরে কবরে, হাসরে, আজরাইলের সময় মাতামাবি এমন কোন শক্তি নাই। কি দুনিয়ার মানুষ কত দল করে, ওই দলের নেতা কি মৌতের সময় জাকাত দিনে কমাবে ফেরবে? কবরের মধ্যে আযাব কমাবে ফেরবে? উপর থেকে যদি আমি কি বলে, এই ফাজলামো করছি, কাক মারুচ্ছি, ওটা আমার কমিশনার, আর বাটাম ফাটাবি, কোন উপকার করার বুদ্ধি নেই আপনি হুজুর। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আমার দলে থাকো, তোমাদের কবরের ভিতরে ভয় নাই, যাকাত দানের সময় ভয় নাই, মৌতে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, আর তোমাদের নিজেদের গলায় ভয় নাই। হাসতে হাসতে কোটি কোটি মানুষ হাসরের ময়দানে হাবুডুবু খাবে ঘামের ভিতরে, তারা সামনে এগোতে পারবে না। আমার রাসূল বলেছেন, যারা আল্লাহর দলে থাকবে হাসরের ময়দানে 4 রাকাত আসরের নামাজের 2 রাকাত পড়তে যে টাইম, এর ভেতরে তাদের বিচার হয়ে যাবে। আল্লাহু আকবার। এত আসানের সহিত বিচার হবে। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষকে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। কয় বছর? 50,000 বছর। তাই রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন বা আমরা থাকবো, তাই 50,000 বছরের মধ্যে তাহলে ওই হাসরের ময়দানে একদিন আর দুনিয়ার কয় দিন লাগবে? তো আল্লাহ ডাইরেক্ট সূরা বাকারাত ওহী নাযিল করে দিয়ে বলছেন, হুজুর আপনি বলে দিন যে দুনিয়ার 50,000 দিনের সমান আখিরাতের একদিন। কত ঘনে করে? কয় হাজার? 50,000 দিনের সমান আখিরাতের একদিন। এই চেয়ারম্যান মেম্বার এনে গম দেয়, চাউল দেয় বোর্ডের অবসর, তাই 10টার সময় যায়, 12টার মধ্যে দাঁড়িয়ে থেকে কেউ কেউ খেপে চলে আসে। কোথায় এতক্ষণ থেকে পারবো না। আরে তুই এই থাকার চিন্তা করছু? 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, পাও স্যান্ডেল নাই, পরনে কাপড় নাই, উলঙ্গ, জমিন পুরে তামা হয়ে যাবে, সোহাত উপরে সূর্য এসে যাবে, এত আযাব গজব হবে। সেই 2 কোটি বছর আগে পান্তা খায় মরেছি, 2 কোটি বছর আগে রাত্রে মুহাস্তানের কফি দিয়া ভাত খায় মরে গেছি, আজ পর্যন্ত কোনো ভাত ফেরত যায়নি। কবরতে ওটার সময় কি ভাত খেলে কেউ? যে বাবা তুমি আলাদিন শুয়েছিল না খায়া, তুই না খায়া দেয় হাসির ময়দানে যা, কেউ আছে? তাও কি সব উলঙ্গ? হয়তো বলেন হুজুর উলঙ্গ তাহলে তো বিপদ, যার মনে তাই দেখবি। কিন্তু রাসূল বলেছেন, উলঙ্গ হলেও কোমর দেখতে কেউ পাবে না। মানুষের কোমর দেখতে পাবে না, থাকতো নিচে দেখা। তার মানে কি সব এইভাবে। আজ ইঙ্গে করে যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, এটি যে কে চড়াচ্ছে ঘুরতে যাবে খবর পাবেন কতক্ষণ? আবার ইঙ্গা খাবি খালি ওটা দেখিচ্ছি, 2 থাপ্পড় পাশে থেকে দিয়ে চলে গেছে, দেখার বুদ্ধি নেই, খালি ইঙ্গা দেখে আছে। সেই দিন সামনে আসিচ্ছে না, কারুর দাপট কাটাবে না, বাটাম ফাটাবি। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আখিরাত জানো না, কিয়ামত জানো না, কবর জানো না, হাসরের ময়দানের আযাব জানো না।
যদি জানতে তাহলে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে। আমার আল্লাহ বলেছেন ইজাল সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। কিয়ামত হবে চিরসত্য, একদিন একদিন কিয়ামত হবে। আমার আল্লাহর নবীকে বলা হলো ইয়া রব্বুল আলামিন, কিয়ামত যে আপনি করবেন এই কিয়ামতটা কেমন হবে? রাসূল যখন এই কথা আল্লাহকে বললেন, আল্লাহ জানিয়ে দিলেন হে রাসূল আপনি বলে দিন কিয়ামতের প্রথম দৃশ্য হবে ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনে ফেলে দেওয়া হবে। কখন পড়বে? যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে কখন? আমার রাসূল বলেছেন ফেরেশতা, চারজন ফেরেশতা প্রধান, তার একজনের 1 নম্বর নাম কি? ইসরাফিল 1 নম্বর, 1 নম্বর জিবরাইল, 1 নম্বর কি? 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4র্থ নম্বর ইতিম বানায়, তার নাম কি? আজরাইল। এই 4 জন ফেরেশতা প্রধান 4 ফেরেশতা। তো এই 4 ফেরেশতার 1 নম্বর হচ্ছে জিবরাইল। তার কাজ হলো যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে ওহীর জ্ঞান পৌঁছে দেওয়া। বলছেন কিনা? আর অন্য কোনো কাম নাই, খালি ওহীর জ্ঞান পৌঁছে দেওয়া ওনার স্টপ। এই পৃথিবীতে আর কোনো ওহী আসবে না, কথা ঠিক কিনা? 2 নম্বর আমার আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন মিকাইল। এই মিকাইল পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে আল্লাহর হুকুমে। কোন মেঘ কোথায় যাবে, কোথায় থেকে তুফান শুরু হবে, কোথায় ঘূর্ণিঝড় হবে, কোথায় নিম্নচাপ হবে, এইগুলি নিয়ন্ত্রণ করে মিকাইল। কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো ইসরাফিল। আল্লাহ রাসূল বলেছেন ইসরাফিলকে রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালামের মাথা, মুখ আছে আরশের নিচে, আর পা আছে জমিনের নিচে। তালের একটা বাঁশি নিয়া, সিংহা নিয়া ইসরাফিল উপর দিকে নজর করে দাঁড়িয়ে আছে ওই সবুজ বাতির দিকে। ওই সবুজ বাতি যেদিন লাল হবে ওই দিন সিংহায় ফুৎকার দেবে। এই যে যারা বিভিন্ন জায়গায় যান দেখবেন যে জিটিএতে ট্রাফিক পুলিশ দাঁড়ায় না। আমাকে বগুড়া ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। গাড়ি চলিচ্ছে ঢাকা, ধাম করে লাল বাতি জ্বলে উঠছে, তরমুট গাড়ি স্টপ। যখন সবুজ জ্বলল তখন চলে যাচ্ছে। এখন একটি লাল বাতি জ্বলে আছে, এখন এইভাবে ইসরাফিল তাকে আছে। একদিন 2 দিন হাই সব বোনাচ্ছে, ঘাল লাগে না। আর বাপে না কত বা তুই না আমি যাচ্ছি পাথারত আলু বেঁধে দিবেন, তুই এনা পান্তা লিয়ে যাস বা, এই কথা বেটা শোনে না। আর ইসরাফিল তো কত তুই গেলে সবুজ বাতি লাল বাতির দিক থেকে দেখবো, যাহা সবুজ হবি তখনই তুই ফো দেবো। আল্লাহু আকবার। খালি তাকে আছে এইভাবে, চোখের পলক ফুরানোর বুদ্ধি নেই। কিয়ামত কবে হবে তার তারিখ নেই, শোন নাই, ইনকা তাকে আছে। মানুষ হলে পারবে? আহা কি কষ্ট রে আমার ভাইরা। নুফিকা ফিস সূর, যখন সবুজ বাতি হবে ওই সময় সিংহায় ফুৎকার দিবে। আমার রাসূল বলেছেন ও আমার উম্মতেরা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ইজা সামাউন ফাতারাত, যখন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল তখন আকাশটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পৃথিবীর জমিনে পড়বে। ফাটিয়া ফাটিয়া ভাঙ্গে ভাঙ্গে জায়গা ডিমান ঢেলায় ওই রকম আকাশ ভাঙ্গে জমিনত পড়বে। 2 নম্বর দৃশ্য হবে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশে তারকা আছে না নাই?
এই যে অন্ধকার রাত, এখন তাকিয়ে দেখেন লক্ষ কোটি কোটি তারা, এই তারকাগুলি আকাশে আল্লাহ ঝুলায় রেখেছেন। আমার আল্লাহ বলেছেন যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে ওই দিন তারকাগুলি পৃথিবীর জমিনে বুলেটের মতো নিক্ষেপ করা হবে। একদিকে আকাশ ভাঙবে আর একদিকে তারকা পড়বে। এরপর আমার আল্লাহ বলছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, জোরে করে আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র, যতগুলি সমুদ্র, যতগুলি দরিয়া, যতগুলি নদী নালা আছে, এইগুলির তলদেশ আল্লাহ ফেটে দিয়া অটো মেশিনের মতো পানি দিয়া তাম পৃথিবী উপসায় দিবে, প্লাবিত করে দিবে। আল্লাহু আকবার। একই টাইমে আকাশ ভাঙ্গা পড়বি, তারকা পড়বি, এদিক পানি উঠে পৃথিবী বন্যা হয়ে যাবি, তাহলে দাঁড়ানোর কোন জায়গা আছে? হ্যাঁ, পলানের। আল্লাহ রাসূল বলছেন যে ওই সময় গর্ভবতী মাও প্রসব করবে, তার বাচ্চা প্রসব করে সন্তানটি পড়ে থাকবি, ওই বাচ্চার জন্য ছল থুয়ে মারবি দৌড়। এই দৃশ্য হবে, তাহলে কত বড় ভয়াবহ ভয়াবহ দৃশ্য হবে ওই দিন। এই তিনটা দৃশ্য হবে এই সূরাত বলেছে। আর এক সূরাত চলে যান, সূরা আল কারিয়া। আবার ভাইয়েরা সূরা আল কারিয়াত বলা হয়েছে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহু আকবার। বিরাট দুর্ঘটনা, বিপজ্জনক দুর্ঘটনা। ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও আমার বান্দা বান্দি, তুমি কি জানো এই বিপজ্জনক দুর্ঘটনাটা কি? এই বিপজ্জনক দুর্ঘটনাটা কি? আমার আল্লাহ বলেছেন এই বিপজ্জনক দুর্ঘটনা হলো ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মাওফুজ। ওইদিক তো আকাশ ভাঙবি, তারকা পড়বি, নদীর পানি উঠবি এমনি। আবার করছে এই বড় বড় পাহাড় যেগুলো আছে ধুনিত তুলার মতো আকাশে বউ বউ করে উঠবি। কি বিপদ! আবার আল্লাহ বলছেন ওয়াইজাল, আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেছেন এমন সময়ে যখন তাম পৃথিবী পানি দিয়ে উৎসাহ দেওয়া হবে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, তাম পৃথিবীকে শরবতে পরিণত করা হবে। জমিনও নাই, কোনটি দাঁড়িয়ে থাকবে মানুষ? সব মানুষ মরে যাবে। এই যে ত্রাহি ত্রাহি ভাব, এই কিয়ামত অবশ্যই অবশ্যই সংগঠিত হবে। তুলছিয়া পরিমাণ মিথ্যাকে প্রমাণ করতে পারবে। দেখেন না কে, দেখতে দেখতে একদিন মরে না ভাই। এটা আমরা মরবে চাচ্ছি, তাই আল্লাহ আর 100 বছর বাইতে থেকে আল্লাহ টাকা কামাই করি আল্লাহ। কি এটা আমার কথা বলছি? মানসুক দূর তোমাকে। হ্যাঁ, আমার বউ লোক হুজুর আরো 50 বছর বাঁচেন। আমি না, আল্লাহ যেদিন টাইম দিয়েছে ওই পর দিন আল্লাহ যদি ইচ্ছে করে বেড়ায় দেয় তাহলে বাড়ান যাবে। কি কথা ঠিক কিনা? তো এই যে একটা লোক মরবে চায় না, কিন্তু মরবে সামনে সামনে কোথাও কোথাও একদিন হা করে পড়ে আম কি একদিন কবর ঢোকায় লাগবে। আহারে, বউ ছোল বাড়ি ঘর পড়ে থাকবি, কবর যা ইঙ্গা কায়থা পড়ে থাকা লাগবে। আহা, কেউ নাই, কেউ নাই। ওরই কব্বর দিয়েছে 3 বেটা 4 বেটা, এরা সম্পত্তি বাঁটবি, টাকা টুকা বাঁটবি। বাপের চাবি কোনটি রে, বাস্কর কোনটি দেখি তো। ওই দিক কবর হিসাব শুরু হবি, এইদিকে ভেউ বাঁটতে লাগবি। হ্যাঁ, আহা, কি দৃশ্য হবে ওই দিন। আমার ভাইরা, আমার রাসূল বলেছেন দীর্ঘ 40 দিন পর্যন্ত পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তরল পদার্থ প্রবাহিত হতে থাকবে 40 দিন। 40 দিনের পরে তাম পৃথিবীর কোথায় পাহাড়, কোথায় সমুদ্র, কোথায় নদী নালা, কোথায় বালাখানা, কোথায় দালান কোটা, সব সমান হয়ে যাবে। পৃথিবীর কোথাও উঁচু নিচু থাকবে না, একবার সব সমান। আল্লাহ তখন কবি কে রে আজরাইল, এখন কে আছে দেখতো? কোন শিবের মধ্যে কেউ আছে নাকি দেখতো?
ওই ঢাকা ঢুকে বলে দেখতো ওরা তো বড় বড় বাড়ি করছিল, দেখতো ওই শিপের মধ্যে পড়ে আছে নাকি। আজরাইল কইতে মোট ধুলির সাথ একজনের থুইনি। আল্লাহু আকবার। তার কি আছে? কয় আল্লাহ এখন এক নম্বরে আপনি আছেন আর আমরা ফেরেশতা আছি। আল্লাহ এক বাক্যে বলবেন, হে ফেরেশতা, হে আজরাইল, সমস্ত ফেরেশতা চারজন ছাড়া সব জান কবজ কর। কোটি কোটি ফেরেশতা আছে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে, একবারে মোট ফেরেশতা মরে যাবে, জান কবজ হয়ে যাবে। আল্লাহ বললে, আজরাইল আর কি আছে না? কোথায় এখন আমি, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আল্লাহ, আপনি কয়জন হলো? আল্লাহ ধরে 5 জন। তা আল্লাহ তখন কবে, আজরাইল শোন, এই জিবরাইল, ইসরাফিল আর মিকাইল কুফা কাজ কর। 3 জন গেল, আর কয়জন? একজন ফেরেশতা আর আল্লাহ। আল্লাহ তো মরবে না, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহ বলছেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী। সিনাতু ওয়ালা নওম, আল্লাহ বলছেন আমাকে ঘুম নির্দেশ স্পর্শ করে না, সদা সর্বদা যিনি জাগ্রত থাকে তার নাম হলো আল্লাহ। আল্লাহ বললেন, আজরাইল তোর জানা না, তুই কবজ করতে দেই তো ক্যাঙ্কা হয়, খুবই তো মাথা মারছে এতদিন, খালি শোলবুল কান্দাছু, ভোগ কান্দাছু, এখন দেখি তো। আমার রাসূল বলেছেন, আজরাইল নিজের জান নিজে কবজ করার জন্য যখন প্রস্তুতি নেবেন, দাস করে আজরাইল পড়ে যাবে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মউত, বলার সাথে সাথে আজরাইল ধরফর করে লাফাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ আমি যদি জানতাম জান কবজের এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, আমি কখনোই মালাকুল মউতের দপ্তরে নাম দিতাম না। আজরাইল মরে গেল, আছেন কে? এ আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম ইয়া দুনিয়া, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়া, তোমার বুকের উপর যারা রাজা বাদশা ছিল, স্বৈরাচারী ছিল, ডিক্টেটর ছিল, তারা আজকে কোথায় বলো? কোন উত্তর নাই। মানুষের কে কি হবে? আল্লাহর সেই ঘোষণা, ইয়া দুনিয়া আইনাল মুলুকি, কোথায় রাজা বাদশা, কোথায় সেই স্বৈরাচারী, কোথায়? কেউ করবে না।